গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ট্রিক 2022 ব্লগার এ টু জেড চ্যানেলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের উপর অনেক ভিডিও রয়েছে। আপনি চাইলে এগুলো দেখে নিজে নিজে ট্রাই করতে পারেন। তো এরপরও যদি আপনি না পেয়ে থাকেন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ, তাহলে আমাদের এই পেইড কোর্সে জয়েন হতে পারেন। এই পেইড কোর্সটি আবার শুরু হচ্ছে আপনার এই মাসের 25 তারিখ থেকে। তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা বিস্তারিত এখান থেকে দেখে নেবেন যারা জয়েন হতে চান। তো আজকে যে ওয়েবসাইটটি আপনার এখানে দেখাচ্ছি যে অ্যাপ্রুভ রয়েছে, ইওর সাইট ইজ, দেখুন কংগ্রাচুলেশন। তো এখানে দেখুন মোবাইল বিডি প্রাইস 247.com। তো আমরা এখানে অ্যাডসেন্সে লগ ইনরত অবস্থায় রয়েছি, এখানে রেডি। তো আমরা একটু রিফ্রেশ দিয়ে আবার দেখি পুনরায়। তো এখানে দেখুন মোবাইল বিডি প্রাইস 247.com রেডি। এখানে আমরা যদি সার্চ কনসোলের অবস্থা দেখি, টোটাল ক্লিক রয়েছে আপনার 1906। আর এখানে দেখুন জেড থিম দিয়ে, জেড থিমের যে আপনার এটা হচ্ছে প্রিমিয়াম ভার্সন, অবশ্যই একটু কাস্টমাইজ করা হয়েছে। তো এটা দিয়ে কিন্তু আপনার অ্যাপ্রুভ নেওয়া হয়েছে। তো প্রত্যেকটা ভিডিওতে এখানে ব্লগার এ টু জেড চ্যানেলে আপনারা অসংখ্য ভিডিও পাবেন অ্যাডসেন্স অ্যাপ্রুভালের উপর, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো কমন কিছু প্রশ্ন আমি উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। তো অনেকেই জিজ্ঞাসা করেন যে ফ্রি সাবডোমেন দিয়ে আসলে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে কি না। অবশ্যই হবে, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে সাবডোমেনে আমরা যে গুগলের ফ্রি সাবডোমেন ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের র্যাঙ্কিংয়ে প্রবলেম হয়। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে সবচাইতে বড় ধরনের সমস্যা। আর আরও একটি সমস্যা হচ্ছে যে আপনার যদি সাবডোমেন হয় গুগলের, আমরা যে সাবডোমেনটা ব্যবহার করি blogspot.com, এই ডোমেনটি আপনি যদি পরবর্তীতে চান যে আপনি ওয়ার্ডপ্রেস বা লারাভেল বা বিএসপি দিয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি শিফট হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। কিন্তু আপনার যদি একটি কাস্টম ডোমেন সেট করা থাকে, সেক্ষেত্রে আপনার ইচ্ছা হলে আপনি পরবর্তী সময়ে আপনি সেখানে ট্রান্সফার হতে পারবেন পূর্ণ ব্যাকআপ সহ। আপনার ওয়েবসাইটে যাবতীয় যে কন্টেন্ট থাকবে, কন্টেন্ট সহ। এই দিক তাকিয়ে অবশ্যই চেষ্টা করবেন একটি কাস্টম ডোমেন নেওয়ার জন্য। আর কাস্টম ডোমেনের ভিতর অনেকেই আবার প্রশ্ন করেন .xyz অ্যাপ্রুভ হয় কি না, হবে কি না। এরকম টপ লেভেল যে কোনো ধরনের ডোমেন আপনি যখন ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটে, অবশ্যই সেটি দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন। আর তবে আপনি যদি প্রফেশনালি চিন্তা করেন, অবশ্যই .comটাকে নেবেন, কারণ এটি এখনও পর্যন্ত জনপ্রিয়তার দিক থেকে সর্বোচ্চ। এই ডোমেন নেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আপনার ওয়েবসাইটে আপনি একটি ডিজাইন দিবেন, সুন্দরভাবে একটি ডিজাইন দিবেন। ডিজাইনের ক্ষেত্রে এখানে যেইটা ব্যবহার করা হয়েছে, এখানে দেখুন জেড থিমের প্রিমিয়াম ভার্সন, তবে একটু কাস্টমাইজ করা হয়েছে। তবে আপনি ফ্রি দিয়েও, জেড থিমের যে ফ্রি ভার্সন রয়েছে সেটি দিয়েও, জেড থিম না, আপনি যে কোনো টেমপ্লেট, বর্তমান সময়ের যে কোনো টেমপ্লেট দিয়ে আপনি সুন্দর করে কাস্টমাইজ করে নিলেই হবে, এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তবে একটা ব্যাপার লক্ষ্য রাখবেন, লোগোটা যেন ভালো থাকে মোটামুটি, এই ব্যাপারটা দেখতে যেন সুন্দর হয় এবং সিম্পলের ভিতরে রাখার চেষ্টা করবেন। এই ব্যাপারটা হচ্ছে সবচাইতে আপনার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এখন একজন ভিজিটর আপনার সাইটে আসলো, আপনার সাইটটাই যদি ভালো না লাগে, সে কিন্তু এমনিতেই ওখান থেকে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তো এদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটি হলো আপনার কন্টেন্ট। আপনার কন্টেন্ট আপনার ইউনিক, অবশ্যই ইউনিক লিখবেন, এখানে কোনো কপি পেস্ট কিছুই করবেন না। আর কন্টেন্ট আইডিয়া নেওয়ার জন্য আমি আমার এই ওয়েবসাইটটা অনেকবার ভিডিওতে দেখিয়েছি যে askerit.com। এই ওয়েবসাইটটা আপনারা কন্টেন্ট আইডিয়ার জন্য নিতে পারেন, কারণ এখানে আপনার অনেক লো কম্পিটিশনের কিওয়ার্ড এই ব্লগে পোস্ট করা হয়ে থাকে। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন কন্টেন্ট আইডিয়া নেওয়ার জন্য। অথবা আপনারা অল মোবাইল প্রাইস ইন বাংলাদেশ, এটাও দেখতে পারেন যারা আসলে এই মোবাইলের উপর রিভিউ করতে চান। এই সাইটটা দেখে আপনারা আইডিয়া নিতে পারেন। তো এই দুইটা সাইট দেখে আপনারা কন্টেন্ট আইডিয়া নিতে পারেন, অথবা অন্যান্য অনেক ব্লগ যেগুলোতে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। তবে আমার এই দুইটা ওয়েবসাইটে আপনার দেখা গেছে যে একেবারে লো কম্পিটিশনের কিওয়ার্ড দেওয়া হয়ে থাকে। তো এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে দেখুন আমি একটা ইমেজ দিয়েছি, সেখানে দেখুন এই যে এখানে দেখুন এই ইমেজের ভিতর দেখুন এই যে askerit একটা জলমার্ক দিয়ে দিয়েছি, বা আপনার একটা লোগো ব্যবহার করেছি ইমেজের উপর। তো আপনি সরাসরি এই ইমেজটা ব্যবহার করবেন না, আপনি এটাকে এডিট করে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর
ব্যাপারটা হচ্ছে কন্টেন্টের ব্যাপারে অবশ্যই আপনি নিজে লিখবেন। ধরেন আমারটা দেখলেন, আমারটা কপি করেন, অনেকেই আছেন গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের পরে অনেকে দেখি যে কপি করেন। ভাই কপি করেন না, কারণ প্রত্যেকটা কন্টেন্ট লিখতে প্রত্যেকেরই কষ্ট হয়, তো কপি করেন না। তো ব্যাপারটা হচ্ছে আপনি নতুন যখন, অবশ্যই আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য কপি করবেন না, একেবারে ফ্রেশভাবে আপনি লিখবেন, এই ব্যাপারটা মাথায় রাখবেন। তো এই কন্টেন্টের পরে যে বিষয়টা সেটা হলো যে আপনার পেজ। এখানে এখানে দেখুন 4টা পেজ রাখা রয়েছে, তবে আপনি চাইলে 3টা পেজই রাখতে পারেন। অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি, ডিসক্লেইমার। তো এখানে যদি আপনারা দেখেন, এখানে দেখুন, আমি যদি এখানে দেখাই, এখানে দেখুন যে সাধারণ লেখা লিখলেই হবে, যে আপনার ওয়েবসাইট সম্পর্কে সাধারণ একটু লেখা লিখে দেবেন, যা আসলে মূলত আপনার ওয়েবসাইটে কী সম্পর্কে। তো এখানে 2 থেকে 3 লাইন লিখলেও হবে, বা 4 থেকে 5 লাইন লিখলেও হবে। এরপর আপনি আপনার পরিচয় দিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। অ্যাবাউট আছে, এটা লিখলেই হবে। এরপর আপনার যে কন্ট্যাক্ট আস, মানে যোগাযোগ, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, আপনি একটা জিমেল দিয়ে দেন, আর একটা আপনার যে ওয়েবসাইটটা এখানে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে রেখে দেন, আর কিছু করা লাগবে না কন্ট্যাক্ট আসে। এরপর বাকি থাকে আপনার হচ্ছে প্রাইভেসি পলিসিটা আপনি কিভাবে লিখবেন। তো প্রাইভেসি পলিসি লেখার জন্য আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন প্রাইভেসি পলিসি জেনারেটর। এইটা লিখে আপনি সার্চ করলেই প্রথমত প্রাইভেসি পলিসি জেনারেটর .info এটা চলে আসবে। তো এখানে এসে আপনার কোম্পানির নাম, আপনি যে কোনো একটা নাম দিবেন, আপনার যে কোনো নাম বলতে আপনার ওয়েবসাইটের নাম দিবেন, এখানে ওয়েবসাইটের নাম দিয়ে দেন। এরপর আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে দিয়ে দিবেন। এখানে আমি মনে করুন এটাই নিয়ে যাচ্ছি, তো এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আবার ক্লিক করবেন, এরপর এটা ইয়েস দিয়ে দেবেন, এটা নো দিয়ে দেবেন, বাস শেষ। এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখুন কান্ট্রি, তো কান্ট্রি আমাদের যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর যে কোনো একটা ইমেল এখানে আপনি দিয়ে দিবেন, এখানে একটা ইমেল অবশ্যই দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে এরপর জেনারেট মাই প্রাইভেসি পলিসি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ডাউনলোড ইওর প্রাইভেসি পলিসি, তো আপনি এখান থেকে কপি টেক্সট টু ক্লিপবোর্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে প্রাইভেসি পেজ আছে সেখানে আপনার এই টেক্সটটা ছেড়ে দিবেন, তাহলেই হবে। এখানে আর আপনার কিছু করা লাগবে না। এই 3টা পেজ রাখলেই হয় মূলত আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য। এর বাইরে আর আসলে পেজের ব্যাপারে কোনো আপনার আর কিছুই নেই। তো অ্যাডসেন্স যখন এই কাজগুলো হয়ে যাবে, এরপর আপনি যে কাজটা করবেন, আপনার এই যে এখানে দেখুন সার্চ কনসোল, আপনার সার্চ কনসোলে কিন্তু অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করবেন। তো এটি করার জন্য আপনি সরাসরি লিখতে পারেন গুগল সার্চ কনসোল, এটা লিখে আপনি গুগলে সার্চ করলেই হবে। এরপর গুগল সার্চ কনসোল টুল এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখা যাবে যে আপনার এখানে স্টার্ট নাও। তো এরপর আপনার ইমেল আপনার দিয়ে সাইন ইন করতে বলবে। তো সাইন ইন করার পর আপনার যে ওয়েবসাইট, আপনি এখান থেকে আমি একটা প্রপার্টিস দেখিয়ে দিচ্ছি, এমন আপনার স্ক্রিন চলে আসবে। এখান থেকে আপনি 2টা টাইপ রয়েছে, একটা হলো আপনার ডোমেইন আর একটা হলো ইউআরএল প্রিফিক্স। তো আপনি যে কোনো 2টার একটা আপনি দিয়ে ভেরিফাই করলেই হবে, তবে এটার ভেরিফাই মেথড হচ্ছে আপনার ডিএনএস ভেরিফিকেশন মেথড, আর এটার আপনার মাল্টিপল ভেরিফিকেশন মেথড রয়েছে। আপনি এই 2টার যেটা দিয়ে আপনার ভালো লাগে আপনি এখান থেকে ভেরিফাই করে নেবেন। করে নিলে আপনার এমন চলে আসবে। এরপর আপনি যখন সাইটটাকে সাবমিট করবেন, আপনার ওয়েবসাইটে যখন 2-3টা পোস্ট থাকবে, এরপর আপনি এই সাইড ম্যাপসে এসে আপনি আপনার একটা ওয়েবসাইটের সাইড ম্যাপ দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর আপনার টোটালি যদি মনে করেন যে আপনার 20 থেকে 25টা পোস্ট হয়ে গেছে মিনিমাম, তো 20 থেকে 25টা পোস্ট, প্রয়োজনে আরেকটু বাড়িয়ে নেবেন, 30টা পোস্ট দিয়ে তারপর গুগল অ্যাডসেন্সের কাছে অ্যাপ্লাই দেবেন। তো এভাবে যদি আপনি আসলে কাজ করেন, আশা করি আপনার অ্যাডসেন্স খুব দ্রুতভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আবারও বলছি, আপনি যদি এই সকল বিষয় করার পরও আপনি যদি আসলে অ্যাপ্রুভ না পেয়ে থাকেন, আপনি চাইলে আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন। আর অবশ্যই পেইড কোর্সে আপনার এসইওর বিষয়টা শেখানো হবে। তো বিস্তারিত অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক থেকে পড়ে নেবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।